আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম সূর্যমুখী খেতে। তো পুরো মাঠ জুড়ে ধান চাষের মতো এখানে সূর্যমুখী চাষ করা হয়। সকাল সকাল চলে আসলাম শিশিরে ভিজে এই সূর্যমুখী দেখতে। সূর্যমুখীগুলো এতটা সুন্দর আমি মনে হচ্ছে যেন ওদের মাঝে ডুবে যাই। আর যেহেতু আমি সামনের দিক থেকে ভিডিও করছিলাম, মনে হচ্ছে সবাই আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। আমি কাকে রেখে কাকে যে দেখব আমি বুঝতেই পারছি না। এতটা সুন্দর সূর্যমুখী ক্ষেতগুলো দেখুন। আর ধান চাষের মতো এখানে অনেক সুন্দর সূর্যমুখী চাষ করা হয়। তো নাম যেহেতু সূর্যমুখী, সকালবেলার সূর্যটার দিকেই সূর্যমুখী ফুলগুলো তাকিয়েছিল। তো এইখানে সূর্যমুখী চাষ করা হয় সাধারণত তেলের জন্য। সয়াবিন তেলের মতো সরিষা দিয়ে যেভাবে সয়াবিন তেল বানানো হয় ঠিক সেইভাবে এই সূর্যমুখীর দানা দিয়েও কিন্তু সূর্যমুখীর তেল বানানো হয় এবং সেই তেল দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয়। আর এখানে আমি মনে হচ্ছে যেন ওই সূর্যমুখীর ফুলের বাগানে নিজেকে ডুবিয়ে দেই, কারণ এতটা সুন্দর লাগছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সাথে। প্রত্যেকটা ফুল এত নিখুঁতভাবে আল্লাহ তাআলা বানিয়েছে এবং কত সুন্দরভাবে বানিয়েছে। তো পাশে এই যে দেখুন অনেকটুক কিন্তু খোলা জায়গা। সকালবেলা সূর্যটা মাত্র উঁকি দিয়েছে। আমি যেহেতু সকাল সকাল গিয়েছি, এখানে কিন্তু অনেক শিশির ছিল, আমার প্রায় হাঁটু পর্যন্ত শিশিরে ভিজে গেছে। আর এই যে এই গাছটা কে কে চিনে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন, গাছটা কে কে চিনে থাকেন। এই গাছটা কিন্তু অনেক ঔষধি একটা গাছ। এই গাছের পাতা বাদ দিয়ে পুরো ডালপালা কিন্তু খাওয়া যায়, আর খেলে শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী। তো এটাকে কিন্তু আমাদের এখানে আকরা নামে চিনে থাকি আমরা। আপনারা কোন নামে চিনে থাকেন অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু যে সূর্যমুখী ফুলগুলো পেকে গেছে সেগুলো কিন্তু মাথা নুয়ে গেছে, আর যেগুলো মাত্র ফুটেছে সুন্দরভাবে সেগুলো অনেক সুন্দরভাবে ছিল তাকিয়ে। আর এদিকের মানুষ কিন্তু বেশিরভাগই সূর্যমুখীর তেল খায়। সূর্যমুখী ফুলের যে দানাগুলো এগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যের জন্য উপকারী, বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। প্রত্যেকটা সূর্যমুখী ফুল এত সুন্দর লাগছিল। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখে এইভাবে এত সুন্দর সূর্যমুখী ফুল মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই, বাড়িতে না গিয়ে আর কি। আর দেখুন যারা সূর্যমুখী চাষ করে তাদেরও কিন্তু এই ফুলগুলো দেখলে, এত সুন্দর ফলন দেখলে ভালো লাগে। আর আমাদের মতো পর্যটক যারা তাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা জমির মধ্যখান থেকে এইভাবে জায়গা ফাঁকা রেখেছে। কার কতটুকু এটা মানে আলাদা করে ওরা রেখেছে। অনেক মানুষ এখানে চাষ করেছে, তো এই জন্য। আর দেখুন পাশাপাশি এই পাশের বাম পাশের সূর্যমুখীগুলো কিন্তু পেকে গেছে, এবং পেকে যাওয়ার কারণে দানাগুলো ভার হয়ে গেছে, এই জন্য মাথা নুয়ে গেছে। আর ডান পাশের সূর্যমুখী এই যে দেখাচ্ছি এগুলো কিন্তু এখন অবধি পাকে নাই, হয়তো ফুটছে 2-3 দিন হয়েছে এইভাবে। আর সূর্যমুখী ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, আমার বারবার বলার কিছু নাই। যারা পছন্দ করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে। তো আমি এখানে দেখতেছিলাম আর ভিডিও করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম। বাড়িতে আসছি প্রায় 8-10 দিন হয়ে গেল, তো এখন অবধি সূর্যমুখী বাগান দেখতে আসতে পারলাম না। তো আজকে চলেই আসলাম যে না আগে দেখে আসি, পরে সূর্যমুখী ফুল আর যদি মাথা নুয়ে যায় তাহলে আর দেখেও সুন্দর লাগবে না, মানে দেখতে সুন্দর লাগবে না, ছবি তুলেও অতটা সুন্দর হবে না। আমরা কিন্তু এখানে অনেক ছবি তুলে গেলাম, ফটোশ্যুট করলাম অনেক সুন্দর করে নিজেদের মতো যেরকম পারি, প্লাস অনেক এখানে ছবি তুলে নিলাম। নেয়ার পরে আমরা আপনাদের দেখাচ্ছি ওই যে রাস্তা, ওই যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে অনেক দূরে, ওইখানে আমাদের বাড়ি। তো এখান থেকে আমরা কিন্তু এতখানি পথ হেঁটে আসলাম এখানে মাঠের মধ্যে সকাল সকাল। যেহেতু সকালবেলা আসলাম আমাদের পাও কিন্তু অনেকটা ব্যথা হয়ে গেছিল, অনেক দূরের পথ। আমরা আরও দূরে গিয়েছিলাম, যেহেতু তরমুজ ক্ষেত দেখতে গেছিলাম তাই।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।